শেল প্রোগ্রামিং এর কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আজকের প্রথম লেকচার। তো ডেট হচ্ছে আমার একটি কমান্ড, যেটার মধ্যে আমরা কি মেশিনের যে কারেন্ট, ডেট, টাইম সবকিছু জানতে পারি। তো দেখা যাচ্ছে এখানে কি আজকে ফ্রাইডে জুলাই 28 এবং এখানে সময় এবং ইয়ার দেখাচ্ছে। আরেকটি কমান্ড হচ্ছে ক্যালের ফুল ফর্ম হচ্ছে ক্যালেন্ডার। সো আমরা যে কমান্ড ইউজ করি তো আমাদেরকে বর্তমান যে মাসটি রয়েছে সেটাই শো করতেছে। আমরা যে আমরা সম্পূর্ণ ইয়ারটি দেখতে 2017 সালের CAL 2017। ওকে, সো 2017 সম্পূর্ণ বছরটি এখানে দেখাচ্ছে ইয়ারটি। আমরা যদি শুধু কোনো স্পেসিফিক একটা মান দেখতে চাই, যে আমরা যে ফেব্রুয়ারি দেখতে চাই, ফেব্রুয়ারি সেটা 2018 সালের ফেব্রুয়ারি মাসটা যদি আমরা দেখতে চাই, ক্যাল ফেব্রুয়ারির সংক্ষিপ্ত হচ্ছে FEB এবং 2018। সো কি ফেব্রুয়ারি 2018। সো আমরা যে কোনো বছর, যে কোনো মাস আমরা বের করতে পারি সো ক্যাল কমান্ডের মাধ্যমে। আরেকটি কমান্ড হচ্ছে ls হচ্ছে লিস্ট, যে আমাদের ডাইরেক্টরি লিস্ট, যে ফোল্ডারগুলো রয়েছে। যে আমরা এখানে যে দেখি যে আমাদের যে ফাইল ম্যানেজার ভিতরে যে ফোল্ডার রয়েছে, ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোড, সেই ফোল্ডারের লিস্ট দেখাচ্ছে। এবং আরেকটি কমান্ড হচ্ছে pwd। pwd হচ্ছে আমরা এই লিস্টগুলোর ভিতরে আসলে বর্তমানে কোন লিস্ট, মানে কোন ফোল্ডার ভিতরে রয়েছে। আসলে আমরা হোমের ভিতরে রয়েছি, হোম, এবং মানে আমরা কোনো এই জায়গাটাতে রয়েছে, কোথাও ঢুকিনি, আসলে ডেস্কটপের ভিতরে রয়েছে, এবং এটা হচ্ছে ইউজার নেম, আমরা যে ইউজার ইউজ করতেছে। আমরা চাইলে কি এটা চেঞ্জ করতে পারি ডাইরেক্টরি সিডি। আমরা যে এখানে অনেকগুলো ডাইরেক্টরি রয়েছে বা ড্রাইভ রয়েছে, মিক্স, মিউজিক, আমরা যে মিউজিকে যেতে চাই সিডি মানে চেঞ্জ ডাইরেক্টরি, সিডির ফুল মিনিং MEUSIC। আচ্ছা, এটা হচ্ছে কেস সেন্সিটিভ শেল প্রোগ্রামিংটা বা শেল স্ক্রিপ্টিং। তাই আমাদের যে ফোল্ডারে যে নামটি রয়েছে সেভাবে আমাদের দিতে হবে। তো ডাইরেক্টরি চেঞ্জ এবং কি মিউজিকে চলে আসছে, মানে আমরা মিউজিক নামক যে ফোল্ডার সেটাতে আমরা ঢুকে গিয়েছে। এখন আমরা এই মিউজিক নামক ফোল্ডার ভিতরে আমরা যে কোনো ফাইল ক্রিয়েট করতে পারি, ফোল্ডার ক্রিয়েট করতে পারি, এডিট করতে পারি। এখন আমরা যে pwd কমান্ডের ভিতরে আবার দেখতে পারি আসলে আমরা এখন কোন ফোল্ডারের ভিতরে রয়েছে। আমরা দেখছি হোম, ইউজার, তারপর কি ইউজার কোথায় রয়েছে, মিউজিকের ভিতরে রয়েছে, মিউজিক নামক ডাইরেক্টরির ভিতরে রয়েছে। সো আমরা সেকেন্ড লেকচারে দেখব কোনো ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয়, ফোল্ডার কিভাবে ক্রিয়েট করতে হয়, এবং ফাইল ফোল্ডার এডিটিং। সো সেকেন্ড লেকচারে সবাইকে স্বাগতম।